নিউজিল্যান্ডে উইন্টারে একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায়। অ্যাজ আই লাভ উইন্টার মর্নিং, এটা আমার কাছে আরো বেশি স্পেশাল। টুডে আই এম গোনা শেয়ার মাই মর্নিং স্কিন কেয়ার অ্যান্ড সারাদিন যা যা করেছি এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ গাইস। কিপ ওয়াচিং দিস। আই পার্সোনালি লাভ টু ডু স্কিন কেয়ার মোর দেন মেকআপ। আজকে সকালটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে। আমার পুরো উইন্টার মধ্যে কুয়াশা দিয়ে ভরা ছিল। উইন্টার মর্নিং এ এই ফিলিংটা আমার কাছে অন্যরকম লাগে। আমি খুবই সুন্দর একটা ভিউ দেখতে পারি আমার রুম থেকে অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার ব্যালকনিতে একবার হলেও যেতে হবে। কিছুক্ষণ পর আমি বাইরে গিয়ে ভিউটা দেখাবো। এটা ছিল আমার রুমের ভিতর থেকে। এই তো আমি ডোরটা ওপেন করে বাইরে চলে আসলাম আর এসে দেখি এত সুন্দর রৌদ্র উঠেছে। নিউজিল্যান্ডে উইন্টারে মোস্ট অফ দি টাইম বৃষ্টি থাকে বা ক্লাউডি থাকে, যেটা আমি একদমই পছন্দ করি না। আজকে অনেক ঠান্ডা পড়েছে, বাইরে রৌদ্র উঠেছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে বাইরে কিছুক্ষণের জন্য হাঁটতে যেতে পারি। এখন খুবই সুন্দর একটা জিনিস দেখাবো। ওই যে আকাশ দেখা যাচ্ছে, এখান থেকে আমি বৃষ্টি হলো বুঝতে পারি, দেন সানি ডেজ হলো বুঝতে পারি। বেসিক্যালি এটা গ্লাস দিয়ে করা, সেজন্য খুব সুন্দর করে সবকিছু দেখতে পারি। এখানে আমি ব্রাশ করছিলাম। ব্রাশ করতে গেলে আসলে আমি অনেক কিছু থিঙ্কিং করি, ব্রেকফাস্টে কি বানাবো, দেন নেক্সট কি করবো। আমি খুবই রিল্যাক্সে ব্রাশ করছিলাম। ইলেকট্রিক ব্রাশ দিয়ে ব্রাশ করলে খুব স্মুথলি ব্রাশ করা যায়, অনেক বেশি ঘষাঘষি করতে হয় না। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট। অ্যান্ড এখন আমি চলে যাব আমার স্কিন কেয়ারে। ফার্স্টে আমি আমার ফেসটা খুব সুন্দর করে ওয়াশ করে নিলাম। নর্মালি সামার ডেজগুলোতে ফেস ওয়াশ দেওয়ার আগে আমি স্ক্রাব ইউজ করি, বাট এখন যেহেতু উইন্টার, স্কিনটা একটু এক্সট্রা ড্রাই থাকে, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমাকে স্ক্রাব ইউজ করতে হবে। আফটার ওয়াশিং মাই ফেস নাও আই এম ইউজিং মাই মোস্ট ফেভারিট সিরাম, যেটা আমার স্কিনটাকে হাইড্রেট রাখবে অ্যান্ড এট দ্য সেম টাইম ফেসটা খুব সুন্দর করে গ্লো করবে। দিস ওয়ান ইজ অ্যান আই ক্রিম দ্যাট হেল্পস রিমুভ ডার্ক সার্কেলস আন্ডার দ্য আইস। রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে আমার আন্ডার আইজে একটুখানি ডার্ক সার্কেল পড়েছে, সেজন্য আমি এটা ইউজ করছি অ্যান্ড খুব সুন্দর করে মাসাজ করে দিয়েছি। এখন আমি ইউজ করবো নিউট্রিজিনার একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে একদমই লাস্ট পার্ট। আমার স্কিন কেয়ার অলমোস্ট ডান। এখন একটা লিপ বাম দিয়ে নিব। লুক এট মাই ফেস, কি সুন্দর গ্লো করছে। নর্মালি সামার আমি সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করি, বাট উইন্টার একটু এক্সট্রা স্কিন কেয়ার করতে হয়, কজ উইন্টারে আমার স্কিন এক্সট্রা ড্রাই থাকে। দেন আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আজকে একটু দেশি স্টাইলে ব্রেকফাস্ট করতে মন চাচ্ছিল, সেজন্য আমি 2টা পরোটা অ্যান্ড 2টা এগ ফ্রাই করে নিলাম অ্যান্ড সাথে ছিল 1 কাপ অফ টি। দেন আমি আমার বেলকনিতে চলে আসলাম। দিস ইজ মাই ফেভারিট প্লেস ফর ব্রেকফাস্ট অ্যান্ড ব্রেকফাস্ট করতে করতে আমি সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আই হোপ আজকে দিনটা ভালো যাবে। স্টিল না আমার বেবিটা ঘুমাচ্ছে। আজকের জন্য আমি বিফ কারি রান্না করছি। নর্মালি বাংলাদেশে যেটা হয় 3-4 রকম ছাড়া একদমই রান্না করা হয় না, বাট বিদেশে একটা রান্না করতে পারলে সবাই অনেক গুড ফিল করে। তারা রান্নাতে বেশি একটা টাইম ওয়েস্ট করতে চায় না, কজ সবাই এখানে অনেক বিজি থাকে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, আমার কাছে মনে হয়েছে একটু বাইরে গিয়ে হেঁটে আসি। আমার বাসার পাশে যে পার্কটা আছে, নর্মালি আমি যেখানে যাই ওইখানেই যাচ্ছি। গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বাট আজকে সানি ডে, ওয়েদারটা সব মিলিয়ে সুন্দরই ছিল। ভাবলাম আজকের দিনটা মিস করা যাবে না, বাইরে একটুখানি হেঁটে আসি। তারপর এই সুন্দর ফ্লাওয়ার্স গুলা কাছ থেকে দেখলাম, যেটা আমি আমার বেলকনি থেকে দেখি। এই তো আমি প্লেগ্রাউন্ডে চলে আসলাম আমার বেবিকে নিয়ে। ও সব থেকে বেশি খুশি হয় এখানে নিয়ে আসলে। আমার বেবিটা খেলতে খুব পছন্দ করে, সেজন্য আমি ওকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসি। যখন সামার ছিল মোস্ট অফ দি ডেজ আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমার বাসার পাশে এটা খুবই সুন্দর একটা জায়গা, প্লেগ্রাউন্ড আছে, দেন হাঁটারও একটা সুন্দর জায়গা আছে। উইন্টার প্লাস উইন্ডি, একটু বেশি ঠান্ডা লাগছিল, সেজন্য বাসে চলে যাচ্ছি। এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ব্লগ। বাই বাই।